সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো র্যাম এবং রমের পার্থক্য। র্যাম এবং রম উভয়ই কম্পিউটারের মেমোরি, কিন্তু তাদের মধ্যে প্রধান পার্থক্য হলো র্যাম একটি অস্থায়ী মেমোরি যা ডেটা ধরে রাখার জন্য বিদ্যুতের উপর নির্ভরশীল, অর্থাৎ বিদ্যুৎ যতক্ষণ থাকবে র্যাম মেমোরি ততক্ষণ কাজ করবে, আর যেই বিদ্যুৎ অফ হয়ে যাবে তখন আর মেমোরিটা কাজ করবে না, অর্থাৎ যা সঞ্চয় ছিল তা কিন্তু ডিলিট হয়ে যাবে। অন্যদিকে রম একটি স্থায়ী মেমোরি যা ডেটা বিদ্যুতের সাহায্য ছাড়াই ধরে রাখতে পারে। আরও কিছু পার্থক্য বলি। র্যাম এর পূর্ণ নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, RANDOM, র্যান্ডম, ACCESS অ্যাক্সেস মেমোরি, MEMORY। এর বৈশিষ্ট্য, এটি ভোলাটাইল মেমোরি যুক্ত, অর্থাৎ যার মানে হলো পাওয়ার, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এতে সংরক্ষিত ডেটা মুছে যায়, অর্থাৎ যা জমা থাকে তা মুছে যায়। ব্যবহার, এটি বর্তমানে ব্যবহৃত প্রোগ্রাম এবং ডেটা দ্রুত অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ প্রোগ্রাম এবং ডেটা যাতে দ্রুত অ্যাক্সেস করা যায় সেই কাজে এটিকে ব্যবহার করা হয়। গতি কীরকম? এটি রমের চেয়ে দ্রুত কাজ করে। খরচ কীরকম? না, খরচ হলো র্যামের চেয়ে বেশি ব্যয়বহুল, অর্থাৎ র্যামের থেকে দাম বেশি। এর কাজ কি? না, লিখন এবং পঠন, অর্থাৎ লিখতেও পারে আবার ডেটা পড়তেও পারে, ডেটা লিখতেও পারে পড়তেও পারে, অর্থাৎ দুটো কাজই এর দ্বারা সম্ভব। রমের পুরো নাম রিড অনলি মেমোরি, READ, রিড অনলি, ONLY, অনলি, মেমোরি, MEMORY, মেমোরি। এর বৈশিষ্ট্য কি? এটি একটি নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ যা লেখা থাকবে বা যা সঞ্চয় করা থাকবে সেটা কিন্তু ইলেকট্রিক চলে গেলে, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও সেই ডেটা মুছবে না। ব্যবহার, এটি কম্পিউটারের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, অর্থাৎ BIOS এর মতো প্রোগ্রামগুলি সংরক্ষণে ব্যবহৃত হয়। গতি, এটি র্যামের চেয়ে ধীর গতির। খরচ, এটি র্যামের চেয়ে কম ব্যয়বহুল, অর্থাৎ দাম কম। লিখন এবং পঠন, সাধারণত ডেটা শুধুমাত্র পড়তে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে EEPROM, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এর মতো বিশেষ রমে এই ডেটা পুনরায় লেখা যায়। র্যাম হলো কম্পিউটারের দ্রুত কাজ করার জন্য একটি অস্থায়ী মেমোরি, আর রম হলো কম্পিউটারের বেসিক ফাংশনগুলির জন্য একটি স্থায়ী মেমোরি। এই ছিল রম এবং র্যাম, অর্থাৎ র্যাম এবং রমের পার্থক্য। সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। সকলকে শুভকামনা রইল।